নিজ নিজ গ্রামের মানুষদের অক্ষর জ্ঞান দানের মাধ্যমে দেশকে নিরক্ষর মুক্ত করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আধুনিক ও প্রযুক্তি জ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলা গড়তে নিজেদের প্রস্তুত করার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম আর সাফল্যের ৬৯ বছরে পা রাখা দেশের অন্যতম বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনীর আয়োজন ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সভামঞ্চ। সত্যিকার অর্থেই এই বাংলাদেশেই বঙ্গবন্ধু চেয়েছিলেন, এই বাংলাদেশের স্বপ্নেই বঙ্গবন্ধু দেখেছিলেন। সেই স্বপ্ন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়িত করব। নিজের প্রিয় এই ঐতিহ্যবাহী সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির যে কোনো সংগ্রামে অগ্রণী ভূমিকা নেয়া এ সংগঠনকে কোনো দিনই নিশ্চিহ্ন করা যাবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আদর্শের উপর ভিত্তি করে যে সংগঠন গড়ে ওঠে আর যে সংগঠন ত্যাগ স্বীকার করতে জানে সেই সংগঠনকে এত তাড়াতাড়ি কেউ শেষ করতে পারে না। শিক্ষা। এ সময় তিনি আরো বলেন, ছাত্রদের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা, আর তাই সর্বস্তরে শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। দারিদ্র্যমুক্ত দেশ আমরা গড়তে চাই, তার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, লেদার ইনস্টিটিউট করে দিয়েছি। আমাদের শিক্ষাকে আমরা বহুমুখী করে দিচ্ছি। বহুমুখী শিক্ষা নিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে হয় সেইভাবেই আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। সংগঠনটির নেতাকর্মীদের দেশকে নিরক্ষর মুক্ত করার নির্দেশও দেন তিনি। ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তত নিজের এলাকায় কোনো মানুষ নিরক্ষর আছে কিনা খোঁজ নিতে হবে। নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দিতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একটা মানুষ আগামীতে শুক্র ও শনিবার ছাড়া রাজধানীতে ছাত্রলীগের কোনো শোভাযাত্রা না করার ঘোষণা আসে পুনর্মিলনীর এই অনুষ্ঠান থেকে। রবিউল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।